কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল পরিস্থিতিতে। দুদেশের সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে, কারণ সামরিক সক্ষমতার দিক থেকে দুটি দেশই বেশ শক্তিশালী। বিশ্লেষকদের মতে অস্তিত্ব রক্ষার এই লড়াই বিশ্বকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। ইরান ইসরায়েলের সামরিক শক্তির খবর জানব কাজী শাহরিনের প্রতিবেদনে। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চতুর্দশ আর ইসরায়েলের সপ্তদশ। তবে বাৎসরিক সামরিক বাজেটে ইসরায়েলের ব্যয় ইরানের দ্বিগুণেরও বেশি। দেশটির ২,৪৪০ কোটি ডলারের বিপরীতে ইরানের প্রতিরক্ষা বাজেট ৯৯৫ কোটি ডলার। এই র্যাঙ্কিংয়ে ১৪৫টি দেশের মধ্যে ইরান ৩৩তম আর ইসরায়েলের অবস্থান ২৯। ইসরায়েলের যে ইনভেস্টমেন্টটা এখানে গুরুত্বপূর্ণভাবে হয়েছে, একটা হচ্ছে যে তার এয়ার ডিফেন্স সিস্টেম এবং তার স্ট্র্যাটেজিক এয়ার ক্যাপাবিলিটি, আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে তার ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটি। ইন্টেলিজেন্স এজেন্সির যে এই পারদর্শিতা, সেটা কিন্তু আজকের বিষয় না। আমরা সেটা ৬০-এর দশক থেকে দেখেছি যে তারা এবং বহু ইন্টারভেনশন তারা বিভিন্নভাবে করেছে। ইরানের নিয়মিত সেনা ১১,৮০,০০০ আর ইসরায়েলের ৬,৭০,০০০। এর মধ্যে ইরানের রিজার্ভ সেনা ৩.৫ লাখ আর ইসরায়েলের ৪,৬৫,০০০। মোস্ট অফ দেম আর রিজার্ভিস্ট, কিন্তু যারা আসে তারা অত্যন্ত ওই রিজার্ভও যারা, সে হয়তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে হয়তো একটা ইঞ্জিনিয়ার, সে হয়তো যখন তাকে ডাকা হয় সে সৈনিক হিসাবে কাজ করে। তো এই যে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পরিচালনা করা, সেটা বিমান বাহিনীর হোক বা সেটা মিসাইল প্রশিক্ষণ হোক, সেটা ট্যাঙ্ক চালানো হোক, যখন একটা শিক্ষিত বাহিনী সেখানে অপারেট করে, তার আর ভিজাভিজ যখন অর্ধশিক্ষিত বা অল্প শিক্ষিত কেউ ওই একই জিনিস অপারেট করে, তার রেজাল্ট কিন্তু ডিফারেন্ট হবে। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে ইরানের সামরিক বিমান ৫৫১ আর ইসরায়েলের ৬১২টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান ১৮৬ আর ইসরায়েলের ২৪১টি। তবে ইরানের চেয়ে ইসরায়েলের অ্যাটাকিং বিমান সংখ্যা ১৬টি বেশি, অর্থাৎ ৩৯টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার ১২৯ আর ইসরায়েলের আছে ১৪৬টি। ইসরায়েলের সামরিক শক্তি স্ট্র্যাটেজিক্যালি এবং ট্যাকটিক্যালি অনেক বেশি। সশস্ত্র বাহিনীর সৈন্য সংখ্যা গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু কতখানি গুরুত্বপূর্ণ তার থেকে আমরা দেখি টেকনোলজির উপরে ডিপেন্ডেন্সটা সবচেয়ে বেশি হয়। ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের আছে ১৩৭০টি আর ইরানের ১৯৯৬টি। সাজোয়াজান আছে ইরানের ৬৫,৭৬৫টি আর ইসরায়েলের আছে ৪৩,৪০৩টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান। দেশটির ১০১টি যুদ্ধজাহাজের বিপরীতে ইসরায়েলের আছে ৬৭টি। ইরানের সাবমেরিন সংখ্যা ১৯ আর ইসরায়েলের ৫টি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সবশেষ তথ্য মতে বিশ্বের ৯টি দেশের কাছে প্রায় ১২,৫১২টি পারমাণবিক অস্ত্র আছে। এর মধ্যে ইসরায়েলেরও নাম আছে। এর তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো পরমাণু নেই। এমন বাস্তবতায় অস্তিত্ব রক্ষায় ইসরায়েল পরমাণু বোমা হামলা চালাতেও পারে। প্রশ্ন হলো, সেক্ষেত্রে ইরান কি করবে? এক শীর্ষ সেনা কর্মকর্তা সোমবার এর জবাব দিয়েছেন। তিনি জানান, যদি এরকম কিছু হয় তবে ইরানকে পরমাণু অস্ত্র দিয়ে সহায়তা করবে পাকিস্তান। কাজী শাহরিন, মোহনা সংবাদ।